ব্লগের জন্য। হলো ওর নতুন ড্রেস, তো এই ড্রেসটা আমি হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ লক্ষ্মী বাচ্চা ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হলো বিশেষ একটা দিন। আজকের দিনটা হলো আমার এই ছোট্ট সোনাটা দেখতে দেখতে 8 মাস কমপ্লিট করে কিন্তু 9 মাসে পড়লো, মানে 26 নভেম্বরে ছিল ওর বার্থডে। দেখো ও কথা বলবে, তো দেখতে দেখতে আমার পাপাটা যে কিভাবে 8 মাস কমপ্লিট করে ফেললো চোখের সামনে বুঝতেই পারলাম না। তো আজকে যেহেতু ওর কি বলবো 8 মাস কমপ্লিট হয়ে 9 মাসে পড়লো, কি কি তুমি বলবে, তো সেজন্য ওর জন্য একটা এখন বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে একটা কেক আনতে যাব। মানে ওর পাপার অফিস থেকে আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বেজে যায়, তো অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই সময় হলো কখন কেক আনবে, কখন ওর সব কিছু করবো, তো সেই জন্য আমি ভাবলাম যে না, আমাদের এই সোসাইটির বাইরেই খুব কাছেই রয়েছে হলো মঞ্জেনিস, তো সেখান থেকেই একটা কেক নিয়ে আসবো, ছোট একটা পেস্ট্রি। তো সেটাই আনতে যাচ্ছি, মানে প্রতি মাসে চেষ্টা করি ওর জন্য একটা কিছু স্পেশাল কিছু করার। কি কি বেও করতে যাব, এই দেখো আমাকে বলছে, মানে রেডি হয়ে গেছে না, বিকেল বেলাটাও বাইরে থাকতে চান। আর দেখো এখানে কিন্তু এখনো বাইরে মানে সূর্যের আলো রয়েছে, এখন বাজছে সেই 6:30 নাগাদ, মানে হলো এখানে সন্ধ্যা লাগতে লাগতে 1:15 বেজে যায়। তো চলো তাহলে এখন আমরা যাই, কারণ একটু পরে আবার বৃষ্টি নেমে পড়বে, ঝটপট করে একটা কেক নিয়ে আসি, তো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো তবে যাওয়া যাক। টিটি পাপা, তুমি কিছু বলবে? চলো যাওয়া যাক। তো গাইস দেখো, আমরা কিন্তু চলে এসেছি আমাদের সোসাইটির বাইরে একটা কেক শপ রয়েছে, তো সেখানে। তো আজকের বার্থডে বয় কিন্তু নিজের বার্থডের কেকটা নিজে নিয়ে যাবে। বার্থডে বলতে আজকে দেখতে দেখতে আমার ছেলেটার 8 মান্থ কমপ্লিট হয়ে গেল। আর আজকের ব্লগটা ছিল হলো 26 জুলাই, কিন্তু ব্লগটা পোস্ট করছি কিন্তু আজকে 30 তারিখে। তো যাই হোক, এখন মানে ভাবছি যে কোন কেকটা নিব না নিব, এখানে 4টা কেক পছন্দ হয়েছে। তো ফাইনালি পেছনের এই কেকটা চকলেট ফ্লেভারের এই কেকটা পছন্দ হলো, তো এটাই নেব। তো কিছু বেলুনও এনে রেখেছি, তো সেগুলোও ফোলাতে হবে। তো দেখো এদিকে কিন্তু এই ফাঁকে বরমশাইও চলে এসেছে, তো ও এসে হলো বার্থডের যে বেলুনগুলো সেই বেলুনগুলো ফোলাচ্ছে। তো এখন হয়তো অনেকে বলবে যে হ্যাঁ, মাসে মাসে বার্থডে করার কি হলো, কিছুই না, আমাদের সময় তো এই সমস্ত কিছুই ছিল না, কিন্তু এখন সবাই সবার নিজেদের ছোট বাচ্চাদের জন্য কিছু স্পেশাল করার চেষ্টা করে, ঠিক আমরাও তেমনটাই করছি। আর এদিকে দেখো মহারাজ কিন্তু এসে ঘুমিয়ে পড়েছে, আর ও যতক্ষণ না পর্যন্ত ঘুমিয়ে থাকবে ততক্ষণ আমাদের সব কাজ হয়ে যাবে। আর এদিকে কিন্তু দেখো আমিও রেডি হয়ে বসে গেছি কিছু, মানে এখন যেহেতু রাস ওর পাপার কোলে রয়েছে, তো বাদ বাকি যে কাজগুলো রয়েছে বেলুনগুলো লাগিয়ে নেওয়া, তো সেগুলো আমি নেব। আর এদিকে কিন্তু ওর জন্য পায়েসও বানিয়ে রেখেছি। চেষ্টা করি এই হাতে যখন সময় থাকে তখন চেষ্টা করি যে ওর জন্য কিছু না কিছু করার। আর সেগুলো তো ব্লগের মধ্যে দিয়ে মানে রেখেই দিচ্ছি, যে যখন ও বড় হবে তখন ও দেখবে যে এগুলো ওর জন্য করা হয়েছিল। এই যে দেখো দেখো বেলুনটা কিন্তু ফাটা যাবে বাবা, তুমি সাহায্য যদি করো। আমি কি বেলুনগুলো লাগাই? এই দেখো এখন বেলুন লাগানো হচ্ছে, বেলুনটা লাগিয়ে নিলে আগে ছেড়ে আমি বেলুনটা ফাটিয়ে ছেড়ে দেব। তো গাইস দেখো এখন কিন্তু বার্থডে বয়কে ড্রেস পরানো হচ্ছে, আর ওর এই ড্রেসটা নেওয়া হয়েছিল আজিও থেকে। আর এটা ওর একটা নতুন ড্রেস, আর বাচ্চাদের ড্রেস তো খুব একটা বেশি দিন ঘরে থাকে না, বেশ কিছুদিন হয়ে গেলেই সেটা ছোট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে না, ওকে একটা কিছু নতুন ড্রেস পরাতে হবে, তো সেই জন্য এই ড্রেসটা নিয়েছি। আর দেখো ড্রেস পরানোর সময় ওর সাথে কত যুদ্ধ করতে হয়। এইটুকুন একটা ছোট্ট একটা পুচকে ওকে ড্রেস পরাতে গিয়ে আমরা যেন দুজনে হাঁপিয়ে যাই। তাও দেখো এদিকে এখন জোর করে ড্রেস পরানো হচ্ছে, যেন ওর রাগ করছে, মানে ওকে জোর করে যদি কিছু করানো যায় না তবে রাগ করে। আর এদিকে কিন্তু ওর পাপা ওর সাথে এখন গল্প করছে, ওকে ভুলিয়ে ভালিয়ে রাখছে। আর এই যে বাচ্চাটাকে দেখছো, এটা হলো আমাদের সামনের ফ্ল্যাটেই থাকে, তো সেই কারণে বাচ্চাটা এসেছিল একটুখানি ওর বার্থডের সময়। তো এখন হলো রাশকে রেডি করাচ্ছি। তো দেখো এটা হলো ওর নতুন ড্রেস, তো এই ড্রেসটা এই ড্রেসটা আমি নিয়েছিলাম। বাবা অনেক বড়, অনেকটাই বড়, মানে এখানে একটু ফোল্ড করে রাখতে হবে। তো যাই হোক, এটা আমিও পরবো, এটা আমিও পরবো। আটটা তো একটা রিল বানাতে পারি। আর এদিকে দেখো এইটুকুন একটা পুচকে ওকে জোর করে ড্রেস পরিয়ে দিয়েছে, জন্য কত রাগ করছে। এখন রাগ করে মাঝে মাঝে পাপার কাছে করে কিন্তু নালিশও করা শিখে গেছে। তো দেখো আর এদিকে হলো ওর হাতের সামনে ছিল একটা চকলেট, আর সেই চকলেট ও যত ফটো তুলেছে সব চকলেটটা হাতে নিয়ে তুলেছে। মানে আজকের সব ফটো ভিডিওতে চকলেটটাই মুখে দিয়ে কামড়াচ্ছে, আর নয়তো হাতে নিয়ে কেকটা চটকে দিবে।
তাই ভাবলাম যে না কেকটা চটকে দিয়ে আগের বার জামা কাপড় বিছানা চাদর সব খারাপ হয়ে গেছিল, তো নে বাবা তুই চকলেটটা নিয়েই বসে থাক। তো সেই চকলেটটা নিয়ে ওর পুরো টাইমটা কেটে গেল। এই দেখো, আর এদিকে দেখো আমার দুষ্টু ছেলেটার কাণ্ড দেখো, এই যে আর এই বেলুনটাকে ও ফাটানো না ফাটানো অব্দিও শান্তি হচ্ছিল না, এখন ও ফাটালো তারপরে শান্তি হলো। এই যে নে 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 এটা নে এটা নে, এবার কেকটা ফেলবে, একদম ছিঁড়ে ফেলছে এভাবে। এই দিল এবার কেকটা ফেলে দেবে, ছাড়ো। ও এখন যা যা দেখছে এখন সব ওর চাই, ও কতক্ষণে কেকটা চটকাবে সেটাই ওর কাজ। এই যেমন নিচে ফেলে দেওয়া হচ্ছে, যা যা শান্তি বা। ও দেখো দেখো রাগ করে আবার, রাগ করে আবার দেখো, রাগও আছে। বললো রাজ কে বাজে সামনে থেকে বলো, পিছন থেকে বলো। হাতে করে চাকু দিয়ে হয় টাকাও দিকে পিছনে মাথাটা নিচে করে দাও। হ্যাপি বার্থডে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Raj. Happy birthday to you. ডিং 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 না আমরা দুজন মাঝখানে বসে ডিং 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 ফটো ভিডিও অনেকক্ষণ থেকে তাকে ওট পাঠিয়েছিল। তো গাইস দেখো এখন চলছে হলো কেক খাওয়া পর্ব, আর এরপরে কিন্তু রাশকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ওর ঘুম পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে জেগে আছে। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও, আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা কিন্তু ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখন রাশকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি, আর পুরো বিছানা চাদর টাদর পাল্টে দিয়েছি। চলো তবে আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।